এই প্রায় 95-96তম দিনে এসে আমরা এটি বুঝতে পারছি না যে ইরান যুদ্ধ থেকে আমেরিকা আসলে কি পেতে চাইছে। আমেরিকা ইনিশিয়ালি যুদ্ধটা থেকে ইরানের যুদ্ধটা থেকে চেয়েছিল যে ইরানে একটা রেজিম চেঞ্জ হবে, কারণ তাহলে মানে নিউক্লিয়ার ওয়েপনগুলিকে টোটালি ধ্বংস করা যাবে। যুদ্ধে যাওয়ার মূল কারণ কিন্তু ইসরায়েল ইসরায়েল চেয়েছিল যে এই মুহূর্তে ইরান সবচেয়ে দুর্বলতম পজিশনে রয়েছে, কারণ আপনারা জানেন যে তার যে প্রক্সিগুলো হামাস, হেজবুল্লাহ, সেগুলি সবই প্রায় ধ্বংসের দিকে চলে গিয়েছিল। ভুল হয়ে গিয়েছে ইরানে এই যুদ্ধটাতে জড়িয়ে পড়া, কিন্তু ভুল নিয়ে পড়ে কেন আছি, অর্থাৎ ভুল থেকে বের কেন হচ্ছে না। আপনাকে তো একটা নীতিগত জায়গা আসতে হবে। ইন প্রিন্সিপাল there has to be some internal admission or acknowledgement that actually we have made a mistake. Now let's see how better way, effective way we can get out of this like a stalemate. প্রেসিডেন্ট যে পাওয়ারটা ইউজ করেছেন যখন ইমিনেন্ট থ্রেট হয় তখনই আপনি হচ্ছে ওয়ার করতে পারেন, কিন্তু আসলে ইমিনেন্ট থ্রেট তো আমরা দেখেছি যে ইরান এবং ইসরায়েল গিয়ে হামলাটা করেছে। এই প্রায় 95-96তম দিনে এসে আমরা এটি বুঝতে পারছি না যে ইরান যুদ্ধ থেকে আমেরিকা আসলে কি পেতে চাইছে, কিংবা আসলে কিভাবে এই যুদ্ধটা থামানোর চেষ্টা চলছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি প্রারম্ভিক সূচনাতেই যে কথাগুলি বললেন সেটি হচ্ছে কারেক্ট অ্যাসেসমেন্ট। অর্থাৎ ইনিশিয়ালি আমেরিকা কি চেয়েছিল যুদ্ধটা থেকে। আমেরিকা ইনিশিয়ালি যুদ্ধটা থেকে ইরানের যুদ্ধটা থেকে চেয়েছিল যে ইরানে একটা রেজিম চেঞ্জ হবে, কারণ তাহলে মানে নিউক্লিয়ার ওয়েপনগুলিকে টোটালি ধ্বংস করা যাবে, এমনকি যে ব্যালিস্টিক মিসাইল এগুলিকে ধ্বংস করা যাবে, এবং ইরানকে এতটাই পর্যুদস্ত করে ফেলা যাবে যাতে করে মিডল ইস্টে ইরান কোনোভাবেই ইসরায়েলের জন্য আর কোনো ধরনের থ্রেট হতে না পারে। কারণ যুদ্ধটা তো আসলে আমেরিকাকে জড়িয়েছিল নেতানিয়াহু। আমরা সবাই জানি যে গত 47 বছর যাবৎ ইসরায়েল আমেরিকার প্রায় সমস্ত প্রেসিডেন্টকেই কনভিন্স করার চেষ্টা করেছে অতীতে যে ইরানকে আমাদের যদি বাগে না আনা যায় তাহলে আমাদের জন্য এটা নিরাপত্তার হুমকি। সেই সূত্র ধরেই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক ততটা ভালো ছিল না। 79-এর যে রেভলিউশন, তারপর থেকে এম্বার্গো ছিল, অয়েল এম্বার্গো দিয়েছিল, এবং আমেরিকান যে এম্বাসির লোকজনকে তারা বন্দি করে রেখেছিল ইরানে। সব মিলিয়ে একটা হোস্টালিটি ছিল, আমেরিকা এবং ইরানের মধ্যে হোস্টালিটি ছিল। কিন্তু যুদ্ধে যাওয়ার মূল কারণ কিন্তু ইসরায়েল চেয়েছিল যে এই মুহূর্তে ইরান সবচেয়ে দুর্বলতম পজিশনে রয়েছে, কারণ আপনারা জানেন যে তার যে প্রক্সিগুলো হামাস, হেজবুল্লাহ, সেগুলি সবই প্রায় ধ্বংসের দিকে চলে গিয়েছিল গত 2-3 বছরে, 2023 সালের পর থেকে। এই সুযোগে গত বছর 2025 সালের জুন মাসের 12 দিনের একটা যুদ্ধে আমেরিকা, ইসরায়েল ইরানের যে নিউক্লিয়ার স্থাপনাগুলিতে আক্রমণ করে ওরা দাবি করেছিল সব ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং তাদের ধারণা ছিল অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে, এখন বাকিটা যদি করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সমস্ত অবজেক্টিভ ফুলফিল হয়। সে উদ্দেশ্য নিয়ে যুদ্ধটাতে গিয়েছিল, কিন্তু এখানে গিয়ে যে এতটা সেটব্যাকে পড়ে যাবে এবং এটা থেকে বের হয়ে আসা পথ সেভাবে মানে নিজেদের মান সম্মান রক্ষা করে গিয়ে ফেস রক্ষা করে যুদ্ধটা থেকে বেরিয়ে আসার এখন তো সেই পথে আসলে ডোনাল্ড ট্রাম্প খুঁজছে। এটা কিন্তু আমার কথা না, আপনি দেখেছেন যে কংগ্রেসে যে ইয়ে হয়েছে, বাদানুবাদ হয়েছে মার্কো রুবিওকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো 2 দিনে, সেখানে ডেমোক্রেটিক কোনো কংগ্রেসম্যান সরাসরি জিজ্ঞেস করেছে তোমরা যে বলছো এই যুদ্ধটা ওভার, তাহলে যুদ্ধটা আসলে জিতলো কে? তারা তো বলতে পারে না ডিসাইসিভলি যুদ্ধটা তো ওভার এবং আমরা জিতেছি, কারণ আমাদের ABCDEFG সবই ফুলফিল হয়েছে। সুতরাং আপনার এ পর্যন্ত আমি এখানেই থামি যে যুদ্ধটা আসলে চেয়েছিল ওরা একটা আলটিমেট গোল নিয়েই, কিন্তু সেখানে গিয়ে ওদের অভিষ্ট লক্ষ্য মোটেও অর্জিত হয়নি, বরং এখন একটা যথেষ্ট ফ্যাসাদে পড়ে গিয়েছে। ভুল হয়ে গেছে এটি অনেকেই বুঝতে পারছেন, এমনকি অনেক সোর্স থেকে যেটি বিভিন্ন গণমাধ্যম নিউজ প্রকাশ করছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ জনদের কাছেও তিনিও মাঝে মাঝে বলছেন একটা ভুল হয়ে গিয়েছে ইরানে এই যুদ্ধটাতে জড়িয়ে পড়া, কিন্তু ভুল নিয়ে পড়ে কেন আছি, অর্থাৎ ভুল থেকে বের কেন হচ্ছে না। মানে আসলেই কি এমন কোনো প্ল্যান দেওয়ার মতো কেউ নেই, নাকি প্রেসিডেন্ট ট্রাম্প কারো প্ল্যানই শুনছেন না? সেই সব কারণে মনে হতে পারে যে এটি কার্যকর করা যাচ্ছে না, কারণ পরিস্থিতি তো খারাপ। আপনি যুদ্ধবিরতি করছেন, আপনি ইরানে হামলা চালাচ্ছেন, ইরান পাল্টা হামলা কুয়েতে চালাচ্ছে, লেবানন ইসরায়েলের পরিস্থিতি খুবই ঘোলাটে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি বের হবেন কিভাবে?
প্রথম কথা হচ্ছে যে আপনি তো একটা নীতিগত জায়গায় আসতে হবে। ট্রাম্প তো এটা স্বীকার করছে না, বারবার বলছেন যে এভরিথিং ইজ রানিং ওয়েল। আপনার হচ্ছে এখান দিয়ে বলছে যুদ্ধবিরতি, আবার হচ্ছে হামলা চলছে, আজকে আবার ইরান হামলা করছে। আপনি দেখেন যে বিষয়গুলো খুবই খুবই ইন্টারেস্টিং। আপনাকে তো একটা নীতিগত জায়গায় আসতে হবে। ইন প্রিন্সিপাল there has to be some internal admission or acknowledgement that actually we have made a mistake. Now let's see how better way, effective way we can get out of this like a stalemate. তো এই জিনিসটা আসলে সে তো নীতিগত ওই জায়গায় আসছে না, এটা হলো একটা দিক। দ্বিতীয় নম্বর, আপনার যদিও আপনি দেখছেন যে এখানে মিস্টেকটা আরো বেশি অবভিয়াস, কারণ রিপাবলিকানরা এই যে আপনার আপনার ওয়ার পাওয়ার্স অ্যাক্ট, যেটা 1973 ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যেটি করা হয়েছিল, আমরা আগে উল্লেখ করেছিলাম, সেটার কিছু টাইম বাইন্ডিং আছে, কমপ্লেক্সিটিও আছে। তো সেটা অনুসারে সেটাকে বারবার ইনভোক করার চেষ্টা করছেন ডেমোক্রেটরা। তিনবার এর আগে, আজকে গতকালকের আগে সম্ভবত তিনবার ভোট হয়েছে এবং প্রত্যেকবার ভোটে সেটি পাশ হয়নি। তো এবার সর্বশেষ এটা পাশ হলো 215 আর 218 সম্ভবত। 208 তো সে 200 কত? 8 8 সো সেখানে আপনি দেখেন 4 জন রিপাবলিকান, এর আগের 3 নম্বর ভোটে আপনার 3 জন রিপাবলিকান হচ্ছে যে ক্রস করেছে, লাইন ক্রস করেছে, আর এখন 4 জন। সো এখানে আপনার দেখেন যে তো এটা শো করে যে ট্রাম্প আসলে সঠিক ইয়ের মধ্যে আপনার হচ্ছে যে পলিসির মধ্যে নেয়। তবে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে মেজরিটি রিপাবলিকানরা তো এখনো ট্রাম্পকে সাপোর্ট করেন। তো আপনি দেখেন যদি আপনার ইভেন আপনার যে ইয়েটা পাস করেছে, যে ভোটাভুটিটাতে পাস হলো, সেটা কিন্তু সিম্বলিক, সেটা দিয়ে কিন্তু ট্রাম্প কিছু করতে পারবে না, কারণ হচ্ছে সিনেটে এটা ইট হ্যাজ টু বি পাসড। অ্যান্ড সিনেটে পাস হইলেও আপনার ট্রাম্প কিন্তু তার প্রেসিডেন্সি পাওয়ার ইউজ করে সেটা ভেটো দিতে পারবে। তার মানে সে ইফ নেসেসারি ই ক্যান কন্টিনিউ। না, এটা যেতে হবে না, মানে রেজলিউশনটা এমন যে এটি প্রেসিডেন্টের কাছে যেতে হবে না, সিনেট এবং হাউজে হয়ে গেলে হতো, কিন্তু সিনেটেও পাস হতো। সেখানে আপনার হচ্ছে যে এটা যদি এটা পাস হয় তখন প্রেসিডেন্ট এটা ভেটো দিতে পারে না, এখানে প্রেসিডেন্টের টেবিলে যাওয়ারই দরকার হবে না আর কি। এই আইনটি এমন ধরনের আইন যদি ওভাররাইড করতে হয় জি, তখন হচ্ছে 2/3 মেজরিটি লাগে। 2/3 মেজরিটি না হলে আপনার প্রেসিডেন্ট ভেটো দিতে পারবে এই ইয়েকে। তো এখন দেখুন, তো তার মানে হচ্ছে যে আপনার একদিকে দিয়ে এটা অবভিয়াস যে এখানে নিঃসন্দেহে আমরা গত বেশ অনেক দিন ধরে আলাপ করছি, ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া অ্যানালিস্ট, আপনার ভেরি প্রমিনেন্ট অ্যানালিস্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইট বিকেম ভেরি অবভিয়াস যে এখানে আপনার হচ্ছে আমেরিকা হ্যাজ মেড এ ভেরি ভেরি বিগ মিস্টেক। কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট যে পাওয়ারটা ইউজ করেছেন, যখন ইমিনেন্ট থ্রেট হয় তখন আপনার হচ্ছে ওয়ার করতে পারেন, কিন্তু আসলে ইমিনেন্ট থ্রেট তো আমরা দেখেছি যে ইরান এবং ইসরায়েল গিয়ে হামলাটা করেছে। এনিওয়ে, এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রথমত ইন প্রিন্সিপাল আমার ফার্স্ট পয়েন্ট যে ট্রাম্প স্বীকার করছেন না যে তিনি ভুল করেছেন, নাম্বার 1। 2, আপনার হচ্ছে কিছু ডিসএগ্রিমেন্ট থাকলেও মেজরিটি রিপাবলিকান স্টিল ট্রাম্পকে সাপোর্ট করছে। তো আর এখানে আপনার হচ্ছে ইন্টারনাল ডিসপিউট, এবং এর আগে আপনারা দেখেছেন যে ট্রাম্পের সাথে অলরেডি ইন্টারনালি আপনার ডিসএগ্রিমেন্ট হচ্ছে, কিন্তু সেটা হয়তো ওই লেভেলটাতে পৌঁছায় নেই যেখানে তাকে জোর করে থামানোর কোনো, অথবা আরো অ্যাগ্রেসিভ ওয়েতে রিপাবলিকানরা কোনো একটা পলিসিতে যাবে যেখানে ট্রাম্পকে একটা মিডল গ্রাউন্ডে নিয়ে আসবে বা তাকে এখান থেকে নিয়ে আসবে।